এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে লিডস অ্যাড রান করতে হয়। এর জন্য ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের লিডস অপশন আছে, এখান থেকে আমরা লিডস অ্যাড রান করতে পারবো। লিডস অ্যাডের মাধ্যমে মূলত অডিয়েন্সের কাছ থেকে তাদের লিডস বা ডাটা কালেক্ট করা হয়। মনে করেন আমরা একটা সেমিনার করব, এখন যারা আমাদের সেমিনারে অংশগ্রহণ করতে চায় তাদের নাম, ঠিকানা ও ফোন নাম্বার আমাদেরকে লিড হিসাবে দিয়ে দিতে হবে। তো যারা তাদের লিডটা আমাদের কাছে পাঠাবে তাদেরকে আমরা সেমিনারে অংশগ্রহণ করাবো। তো এভাবে মূলত লিডস এডটা কাজ করে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের বিজনেসের ক্ষেত্রেও লিডস এডটা কাজ করা হয়, যেমন প্রি রেজিস্ট্রেশন করানো হয় বা বিভিন্ন জিনিস বুকিং করানোর জন্য, আরও অনেক কিছুর জন্য মূলত লিডস এডটা রান করা হয়। তো আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটা স্কিপ করব। স্কিপ করার পর এখানে আমাদেরকে নাম দিয়ে দিতে হবে। আপাতত নাম দিচ্ছি না। তো এখানে আমাদের ক্যাম্পেইন বাজেটটা দিতে হবে। এখানে লাইফ টাইম বাজেট একটা দিয়ে দিলাম, জাস্ট লাইফ টাইম একটা বাজেট দিয়ে দিলাম। তারপর হায়েস্ট ভলিউম থাকবে। আমরা চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে চলে আসার পর এখানে হচ্ছে কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা আমাদের লিডসটা মূলত কিভাবে কালেক্ট করতে চাচ্ছি। এখানে প্রথম অপশন হচ্ছে ওয়েবসাইট। আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফর্মের লিঙ্ক দিয়ে দিই তাহলে এডস দেখার পর তারা এই সাইন আপ বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে গিয়ে তাদের লিডসটা দিয়ে দিতে হবে। তাছাড়া এখানে আরেকটি অপশন আছে ইনস্ট্যান্ট ফর্ম, যেটা এডসের ভিতরেই একটি ফর্ম ক্রিয়েট করা যায়, সেখানে তারা তাদের লিড দিয়ে দেয়। তো এখানে সবচাইতে বেশি রেকমেন্ডেড হলো এখানে এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। তো আমি এখন দেখাবো ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে কিভাবে লিডস এর ডান করা হয়। এখন এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস এটা থাকবে এখানে। কস্ট পার রেজাল্ট গোল এটা এখানে কাজ করবে না, কারণ আমরা হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখছি। তারপর এখান থেকে আমরা শিডিউল, তারপর অডিয়েন্স অপশন, এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপর আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি অ্যাড ক্রিয়েট করতে পারবো। আমি আপাতত জাস্ট একটি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে একটি পোস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে একটি ফর্ম ক্রিয়েট করতে হবে, যেটাকে বলি ইনস্ট্যান্ট ফর্ম। যেহেতু আমরা ইনস্ট্যান্ট ফর্ম অপশনটি সিলেক্ট করেছিলাম, এখন ক্রিয়েট ফর্মে ক্লিক করতে হবে। তো এখানে ফর্মে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে ফর্মের নাম দিতে হবে। এখানে আমরা আমাদের ফর্মের নাম দিয়ে দেব। তারপর এখানে হচ্ছে ফর্ম টাইপ, যেটা মোর ভলিউম থাকবে। তারপর আমরা যদি এখন নেক্সট পেজে চলে যাই, নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে ইন্ট্রো দিতে হবে। তাছাড়া আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো। আমরা যদি এখানে একটি পিকচার আপলোড করি, এখানে পিকচারটা শো করবে। তারপর এখানে আমরা গ্রিটিং মেসেজ দিতে পারি, যেমন একটি হেডলাইন দিতে পারি। একটি হেডলাইন দিয়ে দিলাম। তাছাড়া এখানে আমাদের হেডলাইন সম্পর্কে বা আমরা কেন এই ক্যাম্পেইনটি চালাচ্ছি সেই ব্যাপারে কিছু ডিটেলস এখানে লিখতে পারি। তো এখানে এটা শো করবে, আর হেডলাইনটা এই জায়গায় শো করবে, আর তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে পিছনে শো করবে। তো এটা হচ্ছে ইন্ট্রো অপশন। ইন্ট্রো অপশনে আপনি পিকচার দিতে পারবেন, হেডলাইন দিতে পারবেন এবং ডেসক্রিপশন দিতে পারবেন। তো নেক্সটে যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা হচ্ছে কুয়েকশনের পেজ। এখান থেকে আমরা এখানে কোনো প্রশ্ন করতে পারি, যেখানে প্রশ্নের উত্তর দিতে পারবে। তাছাড়া আমাদের লিডসের জন্য এখানে এসে আমরা কোন কোন লিডস আমাদের প্রয়োজন সেগুলো সিলেক্ট করে নিতে পারবো। তো আমি আপাতত এখন এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখানে এড ক্যাটাগরি অপশন আছে। এড ক্যাটাগরি থেকে কন্ট্যাক্ট ফিল্ডস, এখান থেকে আমি ইমেল নিতে পারবো, আমার ইমেল প্রয়োজন। তাছাড়া ইউজার ইনফরমেশন থেকে ফুল নেম এইটা নিতে পারবো। তাছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ডেট অফ বার্থ,
এগুলো আমরা আমাদের লিডসের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। ফুল নেমটা আমি উপরে নিয়ে যাচ্ছি, তারপর ফোন নাম্বার, ইমেল, তারপর এখানে ঠিকানা দিয়ে দিলাম। তো এখানে সিটি সিলেক্ট করে ফেললাম। তো তারপর যদি আমি নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের ফর্মটা রেডি হয়ে যাবে। তো এখানে আর কোনো কিছু করতে হবে না, এটা হচ্ছে লাস্ট পেজ যেখানে থ্যাঙ্কস ইউ আর অল সেট এই অপশনটা দেখাবে। তাছাড়া এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট ক্রিয়েট ফর্মে ক্লিক করলে ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে প্রাইভেসি পলিসিটা লিঙ্কটা আমি দেই নাই এই জন্য। তো প্রাইভেসি পলিসিটা মূলত সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইটের ভেতরেই আপনি প্রাইভেসি পলিসি লিঙ্ক পাবেন। তো আপনি যে বিজনেসের জন্য এডসটা রান করবেন ওই বিজনেসের ওয়েবসাইটের নিচে যদি চলে যান তাহলে প্রাইভেসি পলিসি লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা আমি এখানে কপি করব, কপি করার পর এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, তারপর ক্রিয়েট ফর্মে ক্লিক করি, আমাদের ফর্মটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমরা এখন আমাদের ফর্মটা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ফর্ম, যেটা প্রথম পেজ হিসাবে এরকম দেখাবে। তারপর নেক্সট স্টেপে যদি যাই, সেখান থেকে দেখেন এখানে আমাদের ফুল নেম, তারপর ফোন নাম্বার, ইমেল, সিটি এগুলা দিয়ে দিতে হবে এই লিড হিসাবে। তারপর এখানে প্রাইভেসি পলিসি, তারপর শেষ। তো এভাবেই সাধারণত লিডস এড ডান করতে হয়।